নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আসি। দেখুন কতগুলো আম নিয়েছি। এখন বাজারে খুব সস্তা আম, 10 টাকা কিলো। তো আমি বেশি পাকা পাকা দেখে আমগুলো নিয়ে আসছি। এই যে দেখুন, আমসত্ত্ব বানাবো বলে, কিন্তু উপর সাইডটা কালো, ভিতরে কিন্তু ভালো আছে। আমরা ছুলে খেয়ে দেখছি। আর এই আম দিয়ে আমসত্ত্ব বানায় রাখবো আর অনেক দিন ভরে খাবো। তাহলে যখন দরকার পড়বে দোকান থেকে আনার দরকার পড়বে না। আমাদের যখন আমসত্ত্ব দরকার পড়বে বাড়িতে কিছু বানানোর জন্যে, তখন আর দোকান থেকে কিনে আনার কোনো দরকার পড়বে না। তো এবার আমি আমগুলো আর একবার ধুয়ে নিচ্ছি। এবার আমগুলো ছুলে নিচ্ছি আমি। এই যে দেখুন, একদম পাকা পাকা, বেশি পেকে গেছে আমগুলো। আমি এরকমই কিনে নিয়ে এসেছি, বেশি পাকা দেখে। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো আম ছুলে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো মতো চেটকে নিব। আমগুলো একদমই পাকা পাকা, এই যে দেখুন, ভালো করে হাত দিয়ে চেটকে নিব। আপনারা চাইলে গ্রেড দিয়েও গ্রেডিং করে নিতে পারেন, তবে আমি চেটকেই নিচ্ছি। বন্ধুরা, এই পাকা পাকা একদম গলা আম দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করে দেখাবো, আর ঘরে অনেক দিন রেখে খেতে পারবো। আম এখন বাজারে খুবই সস্তা। সবগুলোই আমি চেটকে দেখাচ্ছি। বন্ধুরা, অনেক সময় দেখবেন আম ঘরে রাখলে বেশি পেকে যায়, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেরকম পাকা আম দিয়ে ফেলে ফেলে না দিয়ে ওই পাকা আম দিয়ে এইভাবে আমসত্ত্ব তৈরি করে নেবেন, আর দেখবেন সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। তো এই যে দেখুন, সবগুলো আঠি আমি বের করে নিছি। এবার একটু চেটকে নিচ্ছি হাত দিয়ে। খুব সহজেই হয়ে যাচ্ছে। আর কতটা হয়েছে দেখুন। দেখুন, এই যে আমি সবগুলো চেটকে নিয়েছি, কতটা হয়েছে। একটা চালুনি নিয়েছি, এর ভিতরে দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি ছেঁকে নেব, একটু ঘষে ঘষে, যে এই যে দানা দানা ভাবটা আছে, তাহলে সেটা থাকবে না। সরাসরি আমি কড়াইতেই নিয়ে নিলাম। এইভাবে করে ছেঁকে নিলে কী হবে, যে আমের আঁশ থেকে গেছে সেটা বের হয়ে যাবে। শুধু ফ্রেশ আমরা আমের রসটা পেয়ে যাব। বেশি নেই, এই যে দেখুন, হালকা আমের আঁশ আছে এই যে। তো এইভাবে আমি সবটাই চেলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো চেলে নিয়েছি। আর দেখুন, এই যে এতগুলো আঁশ হয়েছে, এগুলো ফেলে দিব। আর কতটা হয়েছে দেখুন। আমের রসের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে। আমি এখনো চুলা ধরাই নেই বন্ধুরা, আগে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে 2 চামচের মতো দিয়ে দিলাম। এতটাই ছিল আমার কাছে, এতটাই দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। তো দেখুন, আমি মিক্স করে নিছি, আরও মিক্স করতে হবে। এবার কড়াইটা আমি উনান জেলে দিছি, উনানে বসাই দিচ্ছি। উনান জেলে দিয়েছি, কড়াইটা বসাই দিয়েছি। এবার অনবরত নাড়তে হবে, তলায় লেগে যেতে পারে। যে চিনি দিয়েছিলাম, চিনির থেকে জল ছাড়বে, ওই জলটাও শুকাতে হবে, আর একটু আমেরও রস শুকাতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে অনবরত হালকা হাতে নেড়েই যেতে হবে, নাড়া থামাবেন না। আপনি যদি গ্যাসে তৈরি করেন তাহলে আঁচটা কমায় রাখেও আপনি এইভাবে নাড়তে পারেন। চুলা তো এর জন্য নাড়তেই হবে। দেখছেন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। এটা যখন একটু ফুটে উঠবে,
জাল হবে যখন একটু, তখন দেখবেন কালারটা আরও সুন্দর আসবে, খুব সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, এখনই ফুটলো, আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এখন আর একটু শুকাবো, আর একটু জাল করে নেব। তো দেখুন বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। এই যে দেখুন কতটা মোটা হয়েছে। এইভাবে দেখবেন জল জল থাকলে আর একটু জাল করে নেবেন। আর যদি দেখুন এরকম মোটা হয়ে গেছে তা আর জাল করার দরকার হবে না। এরকম আমি 2-3টা থাল নিয়েছি, থালে একটু তেল নিয়েছি, তেলটা ভালো করে সারা গায়ে লাগাই দিব থালে। এইভাবে একটু সমান করে নিচ্ছি, একেবারে দুটো থালাতে ঢেলে নিচ্ছি আমি। তো দেখুন আমি দুটো থালে ঢেলে নিয়েছি। এবার একটুখানি রোদে দিয়ে দিব, রোদ এসেছে, শুকানোর পরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি 2 দিন ভরে রোদে দিয়ে দিয়ে শুকোইছি, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা আমি দুটো থালে দিয়েছিলাম, পরে আমি আর একটা থালে উঠাই দিয়েছিলাম। এই যে দেখুন, তো 3টা থালে দিয়েছি, সুন্দরভাবে শুকেছে। এই যে দেখুন, এই যে খুব সুন্দরভাবে শুকাই গেছে। এবার এটা তুলে নেব। সাইড থেকে একটু প্রথমে কেটে দিচ্ছি, জায়গায় জায়গায় লেগেছে সাইডে। এই যে এই সাইডটা কেটে দিলাম, হালকাভাবে তুলতে হবে। খুব সাবধানে তুলতে হবে, ভেঙে যেতে পারে। এই যে দেখুন এই সাইডটা দেখাই দিচ্ছি। এই যে দেখুন তোলার সময় একটু সাবধানে তুলবেন। থালে একটু বেশি করে তেল লাগাই নেবেন, আমার হয়তো কম হয়ে গেছিল থালে তেল। এই সাইডটা তেল ভালো লেগেছিল, এই সাইডটা খুব সুন্দর উঠে আসছে। এই যে দেখুন এই যে দেখুন সম্পূর্ণটাই তুলে নিলাম। এই যে দেখুন কত বড় হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এটা একটু মোটা করে দিয়েছিলাম বন্ধুরা, এটা কেটে নিব, এটাও তুললে উঠে যাবে। তো প্রথমে তুলেই দেখাবো আমি। যে দেখুন সাইড থেকে ছেড়ে আসতেছে। বন্ধুরা আমি থালে একটু তেল কম লাগাইছিলাম, তার জন্য উঠতে একটু অসুবিধা হচ্ছে। আপনারাও অবশ্যই করে একটু তেল বেশি লাগাই নেবেন। এই যে দেখুন এটা তেল কমের কারণে হচ্ছে। দেখুন এটাও তুলে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা একটা আমি কুলোতেও দিয়েছিলাম, তো কুলোটাও এবার তুলে নেব। কুলোরটা খুব সুন্দর উঠে আসছে দেখুন। এই যে দেখুন আর সুন্দর কুলোর একটা ডিজাইন পড়ে গেছে সুন্দর। এটাও আমি ভাঁজ দিয়ে নিব, কাটবো না। এই যে দেখুন আমি পরোটার মতো ভাঁজ দিয়ে নিলাম। যদি আজকের ভিডিওটা আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এবার এটা আমি কেটে নিব। আমি এইভাবে কেটে নিলাম, আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
দেখুন এগুলো আমি আবোল তাবোলভাবে কেটে নিয়েছি এগুলো। আর এইগুলো দেখুন পরোটার মতো ভাঁজ দিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কাটবেন। আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।